हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर न्यू भिडियो। तो कथा बोलबो आजकेर এই ভিডিওটাতে ওয়েস্ট বেঙ্গলের এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু, যে ইস্যুগুলো কোর্টে পেন্ডিং রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে। জয়েন্টের রেজাল্ট একদিকে, কলেজ মেরিট লিস্ট একদিকে, জেনপাস ইউজি থেকে শুরু করে জেকা জিলেট থেকে শুরু করে এই যে অ্যাডমিশন প্রসেসগুলো আটকে, এটা নিয়ে ডিসকাস করব। আজকে হাইকোর্টে কি হলো, আজকে হাইকোর্টে কিন্তু একটি মামলা ছিল জয়েন্টের রেজাল্ট যাতে বের করা হয় তার জন্য জনস্বার্থ মামলা। সেই জনস্বার্থ মামলাতে কি রায় এলো এবং আগামীকাল 22 তারিখ অনেকে ওয়েট করছে যে ডব্লিউবিজেই রেজাল্ট বেরোতে পারে বলে। সেখানে আজকে রাজ্য কি বলেছে হাইকোর্টে সেটা জানাবো। আদৌ কালকে রেজাল্ট বেরোবে কিনা সেটা আজকে তোমরা পরিষ্কার হয়ে যাবে। 2 নম্বর যেটা রয়েছে এসএসসি এসএলএসটি, আমি বলবো দুটো অডিয়েন্স আছে আমার, একটা হচ্ছে জয়েন্ট কলেজ থেকে শুরু করে বাদবাকি, আর একটা হচ্ছে এসএলএসটি। এই একটা ভিডিওতে আমি দুটো জিনিস কিন্তু কভার করে তোমাদের দেব যাতে তোমাদের প্রবলেম না হয়। তো একদম প্রথমে আমি যেটা আজকে ডিসকাস করবো সেটা জয়েন্ট, আর তারপরে এসএসসি এসএলএসটিতে আজকে সুপ্রিম কোর্ট কি বললো, পরীক্ষা পিছবে নাকি পিছবে না সেটা নিয়ে ডিসকাস করবো। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, আর হাইপ বাটনে অবশ্যই তোমরা ক্লিক করো। তো একদম প্রথমে আজকে তোমাদের বলবো যে জয়েন্টের ফলাফল প্রকাশ যাতে দ্রুত করা হয় তার জন্য অলরেডি আমরা জানি যে 22 তারিখের মধ্যে রেজাল্ট বের করতে হবে। জাস্টিস কৌশিক চন্দ্র স্যারের যে সিঙ্গেল বেঞ্চ সেটা রায় দিয়ে দিয়েছিল আমাদের, যেটা রয়েছে তোমাদের 7th অফ অগস্ট, এবং সেই রায়ের এগেনস্টে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি মামলা করেছে যেটা নিয়ে আমি গতকালকেই তোমাদের বলে দিয়েছি। সেই মামলার হিয়ারিং কবে হবে সেটা নিয়ে আজকে কি হলো তথ্য সেটা বলবো, কিন্তু আজকে জয়েন্টের রেজাল্ট সংক্রান্ত ডিভিশন বেঞ্চে যে জনস্বার্থ মামলা হয়েছিল সেই মামলাতে ডিভিশন বেঞ্চ কি বললো সেটা জানাবো। তো প্রথমে তোমাদের বলি যে ডিভিশন বেঞ্চে আজকে বিচারপতি স্মিতা দাস ম্যাডাম এবং বিচারপতি সুজয় পাল স্যারের যে ডিভিশন বেঞ্চ ছিল সেই জায়গাতে আজকে এই মামলাটা উঠেছিল যাতে জয়েন্টের রেজাল্ট দ্রুত বের করা হয় সেই জন্য। অর্থাৎ দীর্ঘদিন হয়ে গেছে, এছাড়াও জয়েন্টের রেজাল্টের পাশাপাশি কলেজের মেরিট লিস্ট আটকে রয়েছে, তারপরে তোমাদের এমবিবিএস অ্যাডমিশন আটকে গেল এবং জেকা জিলেট থেকে শুরু করে সমস্ত অ্যাডমিশন প্রসেস আটকে আছে। তো তার জন্য আজকে ডিভিশন বেঞ্চে মামলা, এবং ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে যে সিঙ্গেল বেঞ্চের যে রায় সেই রায়ে ডিভিশন বেঞ্চ কোনো মতেই হস্তক্ষেপ করছে না এবং নতুন করে কোনো নির্দেশিকাও দিচ্ছে না। অর্থাৎ ডিভিশন বেঞ্চ যে রেজাল্ট কালকে বের করতে হবে বা কিছু এই রিলেটেড কোনো নির্দেশিকা দিল না। 2, আগের যে রায় ছিল যে 22 তারিখের মধ্যে রেজাল্ট অর্থাৎ 15 দিনের মধ্যে রেজাল্ট, সেটাতেও হস্তক্ষেপ করা হলো না। কিন্তু ডিভিশন বেঞ্চের অবজারভেশন কি, ডিভিশন বেঞ্চ এটা জানিয়েছে যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে পেন্ডিং, অর্থাৎ যে সিঙ্গেল বেঞ্চের এগেনস্টে চ্যালেঞ্জ মামলা সুপ্রিম কোর্টে গেছে সেই মামলাটা পেন্ডিং আছে। এছাড়াও ওবিসি মামলা এর সাথে কানেক্টেড সরাসরি। ওবিসির যে মামলা সেটা 9 সেপ্টেম্বর নেক্সট হিয়ারিং, তার সাথে 25 তারিখে ওবিসির আরও একটা হিয়ারিং আছে। তাই ডিভিশন বেঞ্চ কোনো নতুন নির্দেশিকা দিল না। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কালকে জয়েন্টের রেজাল্ট বেরোচ্ছে কি বেরোচ্ছে না। ডিভিশন বেঞ্চে আজকে যে মামলাটা কোনো নির্দেশ দিল না, এটা আবার 2রা সেপ্টেম্বরে উঠবে বলে ডিভিশন বেঞ্চ থেকে জানানো হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে আগামী কালকে জয়েন্টের রেজাল্ট বেরোচ্ছে কিনা। জয়েন্টের রেজাল্ট কিন্তু আগামীকাল বেরোনোর সম্ভাবনা একদমই নেই, তার কারণ রাজ্যের আইনজীবী যিনি রয়েছেন যেহেতু চ্যালেঞ্জ মামলা সুপ্রিম কোর্টে গেছে, তাই হাইকোর্টের যে অবমাননা সেটা আর পসিবল সেই অর্থে কিন্তু নেই। কেননা আজকে ডিভিশন বেঞ্চ সেটা জানিয়ে দিয়েছে, না হলে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের অর্ডার অনুযায়ী কালকে বলে দিত কালকের মধ্যে রেজাল্ট বের করতে হবে বা 15 দিনের মধ্যে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার হয়ে গেল, রাজ্যের আইনজীবী যিনি ছিলেন তিনি বললেন যে আগামীকাল জয়েন্টের রেজাল্ট সংক্রান্ত বিষয়ে তারা সুপ্রিম কোর্টে মেনশন করবেন যে চ্যালেঞ্জ মামলাটা হয়েছে সেটা যাতে অতি দ্রুততার সাথে শোনা হয় এবং সেখান থেকে সুপ্রিম কোর্ট যাতে ক্লারিফাই করেন যে কোন প্রসেসে জয়েন্টের রেজাল্ট বেরোবে। 66 শ্রেণী 2010 অনুযায়ী বেরোবে 7%, নাকি 140টা নিউ যে সিস্টেম 17% যে সংরক্ষণ সেটা দিয়ে বেরোবে। তার জন্য আগামী কালকে সুপ্রিম কোর্টে রাজ্য কিন্তু মেনশন করতে চলেছে। অর্থাৎ এখান থেকে তোমরা বুঝে গেলে যে আগামীকাল কলেজের মেরিট লিস্ট থেকে শুরু করে জয়েন্টের রেজাল্ট বা অন্যান্য এই জিনিসগুলো কিন্তু আসছে না। অর্থাৎ সেই একই জিনিসের মধ্যে আমরা যাচ্ছি, সেই অচল অবস্থা, সেই অচল আয়তনের মধ্যে আমরা রয়েছি, যেখানে আমরা পরিষ্কারভাবে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে কোনো অপশান কিন্তু আসছে না এবং জয়েন্টের রেজাল্টও বেরোচ্ছে না, জেকা জিলেটের থেকে শুরু করে কোনো কিছুই বেরোচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে যে এসএসসি আজকে কি হলো। এসএসসি আজকে সুপ্রিম কোর্টে যে শিক্ষক মহাশয়দের, যে চাকুরিহারা শিক্ষক মহাশয়দের যে মামলা ছিল সেখানে তাদের কয়েকটা ডিমান্ড ছিল, যেহেতু তাদের পরীক্ষা দিতে হচ্ছে তাই তাদের একটা স্পেশাল লিভ পিটিশন তারা ফাইল করেছিলেন, যেখানে ডিমান্ড করেছিলেন যে রিভিউ পিটিশন, যেহেতু এত দেরিতে রেজাল্ট আসলো রিভিউ পিটিশনের এবং এর ফলে তারা পড়ার সময় পাননি, তাই
এছাড়াও স্কুলে যেতে হচ্ছে, তাদের স্কুলের পরীক্ষা থেকে শুরু করে স্কুলের ক্লাস সবকিছু রয়েছে, সময় অত্যন্ত কম। তাই 7 সেপ্টেম্বর বা 14 সেপ্টেম্বর যদি পরীক্ষা হয় তাহলে তাদের পক্ষে এই পরীক্ষা দেওয়া কিভাবে পসিবল, এবং তার জন্য প্রে তারা করেন সুপ্রিম কোর্টে যে যাতে পরীক্ষাটা এক্সটেন্ড করা হয়। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আজকে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্য চাইলে বা যদি পসিবল হয় পরীক্ষাটাকে এক্সটেন্ড করানো যেতে পারে বা পরীক্ষা আপনারা এক্সটেন্ড করতে পারেন। অর্থাৎ এখান থেকে আমরা দেখলাম যে বল কিন্তু পুরোপুরি রাজ্যের কোর্টে রয়েছে, যেটা আমরা দেখছিলাম এতদিন ধরে যে 7 বা 14 তারিখে পরীক্ষা নেওয়ার জন্য মরিয়া হয়ে একটা ব্যবস্থা তৈরি হচ্ছিল, দ্রুত অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সবকিছু তাড়াহুড়োর মধ্যে। এখন রাজ্যের কাছে সময় দেওয়া হয়েছে, বল কিন্তু রাজ্যের কোর্টে রয়েছে, রাজ্য চাইলে এই পরীক্ষা পিছিয়ে নিতে পারে। 2 নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে উঠে এসেছে যে 45% অনেকে ফর্ম ফিল আপ করতে পারেননি, 2016 যারা চাকুরিয়ারা ক্যান্ডিডেট ছিলেন তারা, এবং যদিও 45% তারা কিন্তু চাকরি পেয়েছিলেন 2016-তে, তাই তাদের গ্রান্ট করা হয়েছে, তাদের পারমিশন দেওয়া হয়েছে, তাদের জন্য 7 দিনের আবার ফর্ম ফিল আপের ডেট কিন্তু বাড়াতে বলা হয়েছে, 7 দিনের একটা সময় দিতে বলা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টে বারবার একটা জিনিসই কিন্তু লাস্ট কিছুদিন আমরা বলতে শোনা যাচ্ছে, চাকুরিয়ারা শিক্ষকদের কোনো দোষ নেই, যোগ্য শিক্ষক যারা তাদের কোনো দোষ নেই, দোষ গোটা সিস্টেমের এই প্রসেসে ভুল হয়েছে, যার জন্য পুনরায় পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের আক্ষেপ রয়েছে চাকুরিয়ারা যোগ্য শিক্ষকদের প্রতি এবং সহানুভূতি রয়েছে, যার জন্য সুপ্রিম কোর্ট চেষ্টা করেছে যোগ্য শিক্ষকদের যাতে যতটা সম্ভব যোগ্য শিক্ষকদের সেফগার্ড দেওয়া যায়, এবং সেই ব্যবস্থা সুপ্রিম কোর্ট করছে, যার জন্য কিন্তু এই যে আমরা 10 মার্কসের যেটা এটা দেখতে পাচ্ছি, এবং যাতে তাদের সুযোগ দেওয়া যায় তার জন্য এই যে ফর্ম ফিল আপের ডেটটা বাড়ানো হচ্ছে, তার সাথে কিন্তু পরীক্ষার যে ডেট সেটা এক্সটেন্ড করার জন্য রাজ্যের কাছে পারমিশন কিন্তু চলে এসেছে সুপ্রিম কোর্টের থেকে। এখন অর্ডার কপি বেরোলে আমরা জানতে পারবো যে এক্স্যাক্ট কি বলা হয়েছে, যদিও রাজ্য বলে দিয়েছে যে 7 এবং 14 এই দুটো দিন ফিক্সড হয়ে গেছে অলরেডি। তথাপি সুপ্রিম কোর্ট সে কথা না শুনে বলেছে যদি সম্ভব হয় পরীক্ষার ডেট পিছোতে হবে, যাতে এই ক্যান্ডিডেটগুলো ভুক্তভোগী না হয়। এবার প্রশ্ন হচ্ছে যে পরীক্ষার ডেট কি আদৌ পিছোবে, কতদিন পিছোতে পারে? দেখো, রাজ্য যদি চায় যে যোগ্য শিক্ষকদের পুনরায় চাকরিতে ফেরাবে, তাহলে তাদের এই দাবিটা অন্তত রাজ্য অবশ্যই মানবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, কতদিন পরীক্ষা পিছোতে পারে। দেখো, রাজ্য বলেছে সামনে পুজোর ছুটি আছে, এবং এর ফলে আমরা কিভাবে এক্সটেন্ড করব, তো তখন সুপ্রিম কোর্ট যখন বলেছে তখন রাজ্যের পক্ষ থেকে এসএসসির পক্ষ থেকে কি বক্তব্য উঠে আসে সেটা আজকালকের মধ্যে আমরা জেনে যাব। যদি পরীক্ষা পিছোয় ম্যাক্স টু ম্যাক্স 1 মাস পিছোতে পারে, এটা আমার গাটস ফিলিং বলছে। কেন? তার কারণ হচ্ছে একটাই, যে পুজোর ছুটির পর একেবারে ভাইফোঁটার পর ছাড়া এই পরীক্ষার কিন্তু আর ডেট থাকবে না, তাই 1 মাস থেকে 1 মাস 10 দিন এই পরীক্ষা এক্সটেন্ড হওয়ার পসিবিলিটিস কিন্তু আছে। তো আমি তোমাদের বলবো যেমন পড়াশোনা তোমরা করছো তেমনি করে যাও, এই পরীক্ষা পিছোচ্ছে নাকি পিছোচ্ছে না এই নিয়ে এত চিন্তা ভাবনা করার কিন্তু দরকার নেই। যারা সিরিয়াস স্টুডেন্টস রয়েছে, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।